বিভিন্ন রেল প্রকল্পের উদ্বোধন করবেন, তার পাশাপাশি কিন্তু তিনি একটি এক্সটেন্ডেড পোর্ট গেট তারও উদ্বোধন করবেন। এই সিঙ্গুর থেকেই বলাগড় একটি এক্সটেন্ডেড পোর্ট গেট তারও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং এর ফলে কিন্তু একটা বিশাল সংখ্যক মানুষ উপকৃত হবেন এই পোর্ট গেট সিস্টেমে শিলান্যাস করার ফলে। এবং শুধু তাই না, তার পাশাপাশি একটি জলপথ পরিবহন টার্মিনাল এবং একটি রেল ওভারব্রিজ তারও কিন্তু শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরও একবার জানিয়ে রাখতে চাইবো, বলাগড়ে এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেমের শিলান্যাস করবেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ এখান থেকেই এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেমের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং একের পর এক প্রকল্পের উদ্বোধন রয়েছে আজকে। ঠিক এখান থেকেই উন্নয়নের একের পর এক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে অপেক্ষা গোটা সিঙ্গুর। আমরা প্রসেনজিতের কাছে চলে যাব। প্রসেনজিৎ সিঙ্গুর থেকে রয়েছে। প্রসেনজিৎ, একের পর এক প্রকল্পের কথা আমরা দর্শকদেরকে জানাচ্ছিলাম, সিঙ্গুরবাসী কি বলছে এই একের পর এক উন্নয়ন প্রকল্পের কথা শুনে? দেখো, সিঙ্গুরবাসীর একটাই প্রকল্প। আজকে দেখো কাকা বেরিয়ে পড়েছে, এই যে বিজেপির যে ফ্ল্যাগ এবং তার যে উত্তরীয় সেই নিয়ে বেরিয়ে পড়েছে। আর দিদি ভাইরা আসছেন, আমি একটু কথা বলবো দিদি ভাইদের সাথে। দিদি ভাই, সিঙ্গুরের মাটি একেবারে নরেন্দ্র মোদীজি আসছেন, সিঙ্গুরের মাটিতে আজকে সর্ষের দানা ছড়িয়ে গিয়েছিলেন 2008 সালেতে। তারপর থেকে এখনো পর্যন্ত সিঙ্গুরে কোনো শিল্প হয়নি, কি বলবেন? শিল্প নিয়ে কি বলবো, সেটা রাজনীতির ব্যাপার, অতটা জানি না আমি, কিন্তু মোদিজি আসছে এটাই অনেক আনন্দের বিষয়। খুবই ওনাকে দেখার ইচ্ছা অনেক দিন ধরেই ছিল, উনি আসছে, আপ্রাণ চেষ্টা করে আমরা আসছি। কত দূর থেকে আসছেন? আমরা আসছি বাড়িপাড়া থেকে আসছি। বারুইপাড়া থেকে আসছেন এবং তারা চাইছেন যে মোদিজির সঙ্গে দেখা করতে এবং মোদিজির যে সভাস্থলে যাবেন, এবং সেখানে সিঙ্গুরের যে মাটি, সেই সিঙ্গুরের মাটি আজকে একেবারে তুমি দেখতেই পাচ্ছ যে সিঙ্গুরের যে পাঁচিল রয়েছে, এখনো পর্যন্ত টাটা প্রকল্পের যে পাঁচিল, সেই পাঁচিল রয়েছে, তার পাশেই কিন্তু মোদিজি সভা করবেন, এবং সেই সভা থেকেই নানা ধরনের শিল্পোন্যাস হবেন, এবং শিল্পের যে অগ্রগতি, যেটা দ্রুততার সঙ্গে মোদিজির হাত ধরেই এগিয়ে আসতে চলেছে। বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে এই রাজ্যের সিঙ্গুরকে শেষ করেছেন, তার ফলে তো এলাকার মানুষজনেরা যাচ্ছে। দাদা, একটু কথা বলবো যে আজকে আপনারা যাচ্ছেন, মোদিজির বার্তা কি শুনতে চাই? আমরা শুনতে চাই যে আমাদের পশ্চিমবাংলা যেন উন্নতি হয়, যারা বেকার, যারা চাকরি করে পায়নি তাদের যেন চাকরি হয়, আর সিঙ্গুরের টাটা যেন আবার দুবারা ফিরে আসুক। বুঝতেই পারছো যে যেভাবে একে একে সাধারণ মানুষ যেহেতু সভাস্থলের দিকে যাচ্ছে, তার পাশাপাশি কিন্তু সিঙ্গুরের মানুষ রীতিমতো অপেক্ষা করে বসে রয়েছেন যে এখানে শিল্প আসবে। প্রসেনজিৎ, শিল্পের অপেক্ষায় রয়েছেন মানুষ, এবং অবশ্যই আমরা পিছনে যে ছবিটা দেখাচ্ছি, যে এখানে ধীরে ধীরে মানুষ জমতে শুরু করেছে, আসতে শুরু করেছে, তার প্রত্যেকে কিন্তু এই শিল্পের আশাতেই এসেছেন, এবং এক এক করে আমি এক একটা প্রকল্পের কথা বলতে থাকবো প্রসেনজিৎ। এবং এবার যে কথাটা বলবো, চলো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।